জগৎ সংসারের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে কেন এবং এই ময়ূরের পালকের কী রহস্য আছে, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ। তার মোহিনীর রূপে বিমুগ্ধ হতো সমগ্র ব্রজবাসী। ঘন কৃষ্ণবর্ণ মেঘের মতো তার চেহারা, লালচে ঠোঁটে সবসময় যেন একটা হাসি লেগে আছে। উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন। মুখমণ্ডলের চারপাশে বিন্যস্ত গভীর কালো কোঁকড়ানো কেশের বাহার, তার শরীরে ভূষিত পীতবর্ণের বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তব রত্ন। শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনার চুম্বক অংশ হল তার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি। এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় ময়ূর মূর্তধারী। বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীক বা দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মর্ম মুকুটধারীও বলে থাকেন। তখন বালক গোপাল বৃন্দাবনে রাখাল রাজা একদিন বিকেলে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হয়েছিলেন গোচারণে। কিছুক্ষণের মধ্যেও তার সঙ্গীরা তথা বলরাম, সুবল, সুধাম প্রভৃতির বৃক্ষের কোমল ছায়ার আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। দুষ্ট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার, সেই সাথে ঘুমন্ত গাভীদেরও। এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাঁশিতে প্রদান করলেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত এক সুমধুর রাগ বাঁশি থেকে নির্গত হতে লাগলো। এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতে আসে পাশের সমস্ত ময়ূরকে মোহিত করে তুলেছিল। তাদের হৃদয় খুশিতে গাইতে শুরু করল এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল। মোহনবাসী হতে নির্গত এই অনাদিত শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল। কৃষ্ণ, যিনি সমস্ত শিল্পকলার উৎস, তাদের নৃত্যে খুশি হলেও এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করলেন। তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তা সমস্ত পর্বতে প্রতিধ্বনি হতে লাগলো। এক সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি প্রভেদ শূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পেখমটি ঝাপটিয়ে লাফাতে লাগলো। যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের দিকে এগিয়ে গেল এবং তার পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল। কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নৃত্যগীতে রত হন। শ্রীকৃষ্ণ তাদের এই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন। ধীরে ধীরে লয় বাড়ানোর এবং ময়ূরেরাও তাদের পদসঞ্চালনার সাথে তালে তালে মেলাতে লাগলো। শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তাদের পরম সুখ দ্বিগুণ বেড়ে গেল। এত অভিভূতকারী ছিল এই অনুভূতি যে কয়েকটা ময়ূর মূর্ছিত হয়ে পড়ল। গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। দারোয়ান শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য দেখে চোখ সরাতে অসমর্থ হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের বাঁশিও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করল। গোবর্ধন পর্বতের চূড়া, স্বর্গ এবং পাতাললোক থেকেও দৃশ্যমান ছিল এই চমৎকার দৃশ্য। অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরদল নৃত্য থামায়। এরপর শ্রীকৃষ্ণ নিজে লয় ও ছন্দে নৃত্য শুরু করে। কয়েকদিন পর তিনি যখন থামলেন, চারিদিকে এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হলো। ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল, আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন, যে জন্য আমার আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দিই, তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ আমাদের পালক গ্রহণ করুন এবং এটাকে আপনার মুকুটের সজ্জা হিসাবে পরিধান করুন। এরপর পরমানন্দে অশ্রু বিসর্জন দিয়ে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন। প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শিরোভূষণ করেন। শিরোধার্য হল প্রার্থনা। শ্রীকৃষ্ণ মুকুটে স্থান দিলেন ময়ূরের পুচ্ছ বা শিখি পাখাকে। তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ।
সেই থেকেই তার মস্তকে শোভা পেয়ে উঠল ময়ূরের পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটি উপস্থিত থাকে ময়ূরের পেখমে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হয়। অন্যভাবে বলা হয় এই 7টি রং সৃজনের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন, তার সেই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন। তার নানান রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে। শ্যামের মুকুটে সেই 7 রঙা ময়ূরের পুচ্ছে লেখা থাকে শ্রী রাধিকার নাম। দ্বিতীয় মতবাদটি শ্রীরামকে ঘিরে। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন। প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন। এই সময় একদল ময়ূর পেখম দিয়ে তার চলার পথটি পরিষ্কার করে দেয়। ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠা দেখে খুবই প্রসন্ন হন। তখন তিনি কথা দিয়ে যান যে দাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন এবং তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে তিনি এই পালক নিজের মাথায় ধারণ করবেন। তাই যখন তিনি শ্রীকৃষ্ণরূপে ধরে আবির্ভূত হলো, তখন নিজের দেওয়া পূর্বযুগের কথা সম্মান রাখতে তিনি নিজের মাথায় ময়ূরের পালক ধারণ করেন। তৃতীয় মতবাদ অনুসারে ভগবান বিষ্ণুকে দেবী পার্বতীর ভাই হিসেবে মানা হয়। লোককথা অনুযায়ী বিষ্ণু বিয়ের সম্পর্কে দেবী পার্বতীকে দান করেন মহাদেবকে। তাই এদিক থেকে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিকের মামা হন। শ্রীমান কার্তিকের বাহন হলো ময়ূর, তাই মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম নিজের মাথায় সাজান, যাতে কার্তিক, যিনি আবার দেবসেনাপতি, তার সমস্ত প্রয়াস যেন সার্থক হয়। এছাড়াও আরও একটি মতবাদ প্রচলিত শ্রীকৃষ্ণের ময়ূরের পেখম পরিধান নিয়ে, আর সেটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সমাপ্ত করে মথুরায় প্রত্যাবর্তন করার সময়। এই সময় শ্রী রাধিকা সহ বৃন্দাবনের সবাই শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেন। তাই শ্রীকৃষ্ণ লীলাচ্ছলে সাপের রূপ ধরে যমুনা পার করছিলেন। তখনই রাধারানী কৃষ্ণের ছল বুঝতে পারেন, তাই তিনিও ময়ূর সেজে কৃষ্ণের মাথায় কামড়ে ধরেন। তখন কৃষ্ণ বলেন, ও রাধে, আমি তোমার ভক্তি ও প্রেমের কাছে হেরে গিয়েছি, কিন্তু আমার মথুরায় প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী। তাই আমি তোমাকে একটি বর দিতে চাই, আর তা হলো তুমি আমার মাথায় এই ময়ূরের পেখম হয়েই থেকে যাবে, এবং তুমি যেহেতু আমার রাগিনী শক্তি, সেহেতু আমি এখন থেকে চিরকাল আমার বাম পাশের ময়ূরের পেখম ধারণ করব। সেই থেকেই ময়ূররূপী রাধারানী শ্রীকৃষ্ণের মাথার বাম পাশে স্থান পান। তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন, শ্রীকৃষ্ণের বাঁশির ধেনু, ত্রিভঙ্গ শরীর ও সুদর্শন চক্রের মতো তার মাথার ময়ূর পেখমটাও আমাদের কাছে এক অনিন্দ সুন্দর অনুষঙ্গ, যাকে ছাড়া আমরা জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণকে কল্পনাও করতে পারি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।